প্রায় ১.৫ মাস পর আবারও হাতির আগমনে আতঙ্ক জয়পুর জঙ্গল এলাকার মানুষজনের। ভোররাতে ৫২ থেকে ৫৩টি হাতির একটি দল প্রবেশ করল বিষ্ণুপুরের জঙ্গল হয়ে জয়পুরের জঙ্গলে। জঙ্গল পার্শ্ববর্তী এলাকার মানুষজনকে সতর্ক করতে মাইকিং বন দপ্তরের। আবারও জমির ফসল নষ্টের আশঙ্কা কৃষকদের। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের মধ্যে রয়েছে জয়পুরের জঙ্গল। এই জঙ্গলে বছরের বিভিন্ন সময় হাতির দল আসে খাবারের সন্ধানে। ১.৫ মাস আগেও এলাকায় চাষের ক্ষতি করে হাতির দল ফিরে গেছে মেদিনীপুর জঙ্গল থেকে। ১.৫ মাস পর আবারও খাবারের সন্ধানে আজ ভোর রাতে ৮ শাবক নিয়ে ৫২ থেকে ৫৩টি হাতির একটি দল বিষ্ণুপুরের জঙ্গল হয়ে জয়পুরের জঙ্গলে প্রবেশ করলো। আর এতেই রাতের ঘুম উড়েছে জঙ্গল লাগোয়া মানুষজন ও কৃষকদের। কৃষকরা জমিতে রবি শস্য চাষ করেছে। মাঠের পর মাঠ পড়ে রয়েছে ধান, চাষ করা হয়েছে আলু। আর এরই মধ্যে এই বিশাল সংখ্যক হাতি জঙ্গল থেকে লোকালয়ে চলে এলে কৃষকদের ব্যাপক ক্ষতি হবে। অন্যদিকে জঙ্গল পার্শ্ববর্তী এলাকার মানুষজনদের সতর্ক করতে মাইকিং করছে বন দপ্তর। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতকাল হওয়ার জন্য অত্যধিক কুয়াশাচ্ছন্ন হয় সকাল সন্ধ্যায়, সুতরাং হাতির গতিবিধি নিয়ন্ত্রণ করতে একটু সমস্যা হবে। কাছে যায়নি রে, কাছে যায়নি, মেরে দেবে ভাই। একটি বিশেষ সতর্কবার্তা। এই মুহূর্তে আধকাটা ভিত জয়পুর রেঞ্জের অন্তর্গত 50 থেকে 54টি হাতি, তাদের মধ্যে কানকোটাটি অবস্থান করছে। আজ সন্ধ্যার সময় মাচানতলা বিট হয়ে দ্বারকেশ্বর নদীতে নামার প্রবল সম্ভাবনা আছে। ঢুকেছে, কতটা আতঙ্কে রয়েছে আপনারা? হ্যাঁ, আবার তো 53টা হাতি ঢুকেছে। আমাদের তো অনেক আতঙ্কে আছি, তা অনেক ফসল তো আমাদের মাঠে আছে। হ্যাঁ, আলু আছে, ধান আছে, অনেক সব মেরামত করতে পারিনি, তাহলে আমাদের ক্ষতি তো হবেই। তা একটু বন দপ্তরে আমাদের এক বিষয়ে একটু দেখুন। এই হাতিগুলো গত আমি বলবো যে আজকে আর্লি মর্নিংই বলা যেতে পারে, মোটামুটি 4:30-5টার দিকে সকালে 52 থেকে 53টা হাতি আছে, তার মধ্যে 8টা বাচ্চা আছে। তো এই হাতিগুলো বর্তমানে আপনার আধকাটা বিট জয়পুর রেঞ্জের জুরিসডিকশনের আন্ডারে, উপর জগন্নাথপুরের আন্ডারে রয়েছে। কোথা থেকে এসেছে এই হাতিগুলো? রূপনারায়ণ ডিভিশন থেকে এসছে। কি কারণে এই হাতিগুলো বারবার এই এলাকায় চলে আসে? এইটা দেখুন, জঙ্গল হাতিদেরই বসবাস। তো আমি বলবো যে হাতি একটা লার্জ রেঞ্জ অ্যানিমাল আছে, ওর মুভমেন্ট খুব বেশি হয়। আর এত বড় হার্ডকে খাওয়ার জন্য যা অ্যাভেবিলিটি আছে জঙ্গলে, যদি 50টা হাতি আছে, তো আমাদের জঙ্গল যেভাবে রয়েছে, একটা আমাদের ওদের একটা করিডোর আছে, এই করিডোরের মধ্যে ওরা প্রত্যেক সময় অনুযায়ী ওদের একটা শিডিউল আছে। এটা মানে এইটা বলবো না যে এটা প্রথমবার এইবার এটা হচ্ছে। করিডোরের মাঝখানে আমরা রয়েছি, আমাদের এটাই কাজ যে হাতিকে ওদের জঙ্গলের দিয়ে এই করার জন্য। তারপরেও তো বারবার লোকাল হয়ে চলে আসছে হাতি। না দেখুন, আমি বলবো যে লোকাল হয়ে, যেহেতু জঙ্গলের স্ট্রাকচারগুলো অনেকটাই চেঞ্জ হয়েছে, এখন একদম কন্টিনিউয়াস জঙ্গল নেই, মাঝখানে নন ফরেস্ট এলাকাগুলো রয়েছে। তো আমরা এটাই চেষ্টা করি যে হাতিগুলোকে গাইড করে কিভাবে জঙ্গলের মাঝখান থেকেই ওদেরকে যেতে দেওয়া যায়। তো এই ক্ষেত্রে কিছু কিছু মাঝে মাঝে ধরুন যখন ধান কাটা হয় বা আলুর সিজন এখন চলছে, তো সেই সময় হাতের মুভমেন্ট একটা থাকে। তো আমি বলবো যে এটা খুব একটা বড় সমস্যা নেই। আর এই যা ক্ষতি হয় গ্রামের লোকদের, আমরা ওইটা ক্ষতিপূরণ করার জন্য একটা ব্যবস্থা নিই। সবসময় আমাদের একটা পুরো সিস্টেমের মধ্যেও এটা রয়েছে, কম্পেনসেশন দেওয়া হয়, অ্যাপ্লিকেশন যেটা রিসিভ করি আমরা। জঙ্গল তীরবর্তী এলাকার মানুষদের জন্য কোনো বার্তা দেবেন? ওনাদের জন্য একটাই মেসেজ আছে যে ভাই আপনারা সাবধানে থাকুন, চৌকন্নে থাকুন। এই শীতকালের সময় আমি বলবো যে অনেকবার এটাও হয় যে আমাদের নিজের যে এলিফ্যান্ট মুভমেন্ট ট্র্যাকিং গ্রুপ, যারা জঙ্গলে সবসময় হাতিদের সঙ্গে থাকে, ওরাও কিন্তু বুঝতে পারে না, যেহেতু কুয়াশা এত বেশি থাকে, তো খুব একটা রিস্ক না নিয়ে ওরা খুব একটা, যেমন সামার কালে ওরা যত কাছে যেতে পারে, এই সময় ওটা হয় না। তো কোনো সময় এটাও হতে পারে
যে ওদের চোখ থেকে যদি কিছু মিস হয়ে যায় তাহলে কবার এই ক্যালকুলেশন, যেমন আমি আপনাকে বললাম 52টা, হয়তো 53টা 54টা হতে পারে, হয়তো 1-2টো হাতি যেই পার্টিকুলার লোকেশনটা আমি বললাম ওর পাশাপাশিও হতে পারে। তো এইগুলো জিনিসগুলো হয় যেটা আমাদের হাতেও কিন্তু নেই। অলদো কি আমরা সবসময় চকন্ন রয়েছি, তো আর্লি মর্নিং বা লেট ইভিনিং জঙ্গলে যাওয়াটা কিন্তু একদম অ্যাভয়েড করুন, এটা মানে অ্যাডভাইসেবল নেই। আপনার নাম পরিচয় স্যার? বীরেন কুমার শর্মা, এডিএফও পাঞ্চেত।